بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ও হাবিব ও বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি তাদের রব তাদের মালিক তাদের প্রভু যেই আল্লাহ আমার আপনার বিপদের খবর রাখে দুনিয়ার বন্ধু পকেটের মধ্যে টাকা থাকলে পাওয়া যায় দুনিয়ার বন্ধু ঘরের মধ্যে ভালো খাবার থাকলে পাওয়া যায় দুনিয়ার বন্ধু সুন্দর গাড়ি সুন্দর টাকা পয়সা সুন্দর অর্থের মালিক থাকলে দুনিয়ার বন্ধুর অভাব হয় না আর আমার আপনার রব আমার আপনার মালিক আমার সুখে এবং দুঃখে সর্বসময় বান্দার খবর রাখেন বলেন তিনি কে আমার আপনার নবীকে আমার আল্লাহ জানায়া দেন বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি তাদের রব তাদের প্রতিপালকের যদি ইত্তেবা গোলামি প্রতিপালককে যদি ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে অধিক ভালোবেসে নেয় বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমার গোলাম যখন নবী আপনাকে ভালোবাসবেন আপনার ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ জানায় দিলাম ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার গোলামদেরকে মহব্বত করে নিলাম আল্লাহ বলেন আমি আমার গোলামদেরকে ভালোবাসছি এটা কেমনে বোঝা যাবে এটা কেমনে আমার গোলামরা জানতে পারবে আমার আপনার নবীকে আমার আল্লাহ বলেন বন্ধু আপনি যেইভাবে আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ আমি রব্বি কারীমের মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য তারা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে নেয় ও বন্ধু আপনি জানাবেন আমি আল্লাহ তাদেরকে এই কারণে মহব্বত করে নিলাম ভালোবেসে নিলাম বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ জানায় দিলেন বন্ধু আমি আল্লাহ যে তাদেরকে ভালোবাসছি তারা কেমনে বুঝবে আমার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন আমি আমার গোলামদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম সমস্ত গুনাহগুলো আল্লাহ বলেন আমি মাফ করে দিয়েছি এরপর আমার আপনার রব বলে আল্লাহু গফুরুর রহিম আমি যদি আমার গুনাহদেরকে যদি মাফ করে দেই আমি আল্লাহর ক্ষমার কোনো কমতি হবে না আমি আল্লাহর ক্ষমার কোনো সীমাবদ্ধতা আসবে না কেন 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 আল্লাহ বলেন আমি আল্লাহ সদা ক্ষমাশীল আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয় আল্লাহর কি ক্ষমা মাফের কোনো কমতি হবে আরো যারা বলেন কোনো কমতি হবে না এই জন্য আল্লাহ বলেন হাবিব যারা তাদের রবকে পাইতে চায় রবকে মহব্বত করতে চায় ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ ভালোবাসা অর্জন করে নেয় বলেন না সুবহানাল্লাহ
আর ওই মহব্বতের কারণে, ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করলাম, ভালোবাসলাম। আর সেই ভালোবাসার কারণেই আমি আমার গোলামদের পাহাড় সম পরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ সেই কারণে আমার গোলামদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ গোলামদের মনের ভিতরে ঈমান দুর্বলতার কারণে চিন্তার অনুভব আসতে পারে যে আল্লাহ ক্ষমা করবে, এটা কেমনে সম্ভব? হইতেই পারে কি পারে না? মনের ভিতরে চিন্তা আসতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেন, গোলাম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমার রব এতই ক্ষমতাবান, তোমার রব এতই শক্তিশালী, তোমার রব এতটাই শক্তিশালী, তোমার রব এতই ক্ষমতাবান, যেই রব তোমাকে মাফ করে দিলে ওই রবের কোনো কমতি হবে না, ওই রব সদা ক্ষমাশীল। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আপনার মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী বলেন, আমার যেই একজন উম্মত আমি রাসূলের পাকের একটা সুন্নতকে মহব্বত করবে, একটা সুন্নতকে যে আমার উম্মত প্রাধান্য দিবে, আমার আপনি আমার নবী জানাইয়া দিলেন, আমার ওই সুন্নতটাকে মহব্বত করার কারণে আমি আমার সেই উম্মতকে ব্যতীত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। কি বুঝলেন? নবীজির সুন্নাত পালন করলে লাভ না লস? আর জোরে বলেন কেমন লাভ? নবী জানাইয়া দিচ্ছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমার সুন্নাত পালন করছে, সেই চেতনার কারণে আমি আমার উম্মতকে ব্যতীত আমি রাসূল জান্নাতে প্রবেশ করব। প্যারা হাজির, এখন রাসূল পাকের সুন্নাত কি? রাসূল পাকের সুন্নাতটা কেমন? এটা কেমন জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা তার উম্মতের জন্য রাসূলের ইত্তেবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তার চরিত্রকে সৌন্দর্যতা করার জন্য, চরিত্রকে ফুটে তোলার জন্য রাসূল যে আদেশ করেছেন, যে সিস্টেম দেখিয়েছেন, এটাকে মান্য করার নাম হচ্ছে সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, তারাকতুফিকুম আমরাইন লাম তাদিল্লুমা সালাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস নবীজি বলতেছেন, আমি আমার উম্মতের কাছে আমানত রেখে গেলাম। তারাকতুফিকুম আমরাইন লাম তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বলেন, তোমাদের কাছে দুইটা জিনিস আমি আমানত রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিসের উপর বহাল থাকতে পারো, তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে। আচ্ছা বলেন তো, আজকে আমাদের মুসলমানদের ক্ষতি হইতেছে কি হয় না? হইতেছে কিনা? কেন হচ্ছে? আল্লাহর নবী বলেন, ওই দুইটা জিনিস, প্রথম নাম্বার হচ্ছে আমার আল্লাহর দেওয়া বাণী আল কোরআন, সেটা তোমাদের কাছে আমানত রেখে গেলাম। এরপর আমার নবী বলেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি রাসূলের সুন্নাহ, আমি রাসূলের পাকের সুন্নাহ, এই দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম। যদি তোমরা এই দুইটা জিনিস উপর বহাল থাকতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কয়টা জিনিস? আর জোরে বলেন। তাহলে এই দুইটা জিনিস থেকে আমরা দূরে সরে গেছি কিনা? যাচ্ছি কিনা? কেমনে বুঝবেন? আজকে অনেকের ঘরের ভিতরে কোরআন শরীফ অবহেলায় পড়ে থাকে, আছে কিনা? এরপরে ওই কোরআন শরীফের ভিতরে টিকটিকির ময়লা পাওয়া যায়, তেলাপোকার ময়লা পাওয়া যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় কোরআন শরীফটা নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ভরা হয়ে গেছে। কোরআন শরীফের পাতা থেকে বিভিন্ন পোকামাকড়ের ময়লার দুর্গন্ধ বের হয়। এটার জায়গা কোথায়? যাও এটাকে নিয়ে মসজিদের এক কোণে রেখে আসো। কথা বলে ঠিক না বেঠিক? কি আমার কথা ভুল? কথা ভুল?
এই যে দেখেন এখানে অনেকগুলো কোরআন শরীফ আছে, এগুলো কারো না কারো ঘর থেকে আসছে। কেন আসছে? কারণ এটা আমার আপনার ঘরের অবহেলিত থাকার কারণে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, যার কারণে এটার সর্বশেষ জায়গা মসজিদের এক কোণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলেন, আল্লাহ কোরআনটাকে অবহেলা করলেন, এই অবহেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি রহমত দিবে, বরকত দিবে, না গজব দিবে? আরো জোরে বলেন। আজকে আমরা বলি হুজুর আমার জন্য একটু দোয়া করেন, কিনলেন আমার ঘরের মধ্যে রহমত নাই, ছেলে আমার কথা শুনে না, মেয়ে আমার কথা মানে না, ছেলের বউ বিয়ে করাইছে কথা শুনে না, এখন মেয়ে বিয়ে দিচ্ছে, শান্তি নাই। আর শান্তি আসবে কোথায়? আপনি তো শুরু নেই আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক আপনার ঘর থেকে রহমত বরকত উঠায় নিজের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুইটা নিয়ামত, দুইটা আমানত রেখে গেলাম। ওই দুইটা আমানতকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে পৃথিবীর কোন অপশক্তি তোমাদের কোনোদিন ক্ষতি করতে পারবে না। আর যদি ওই কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে যদি দূরে সরে যাও, তাহলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, এখন সুন্নাহ কি? আমার আপনার মুখের মধ্যে যে দাড়ি আছে, এটা সুন্নাত না? কথা বলে সুন্নাত কিনা? আমার আপনার মুখের মধ্যে যে সুন্নাহ, যে দাড়ি আছে, এটা হচ্ছে সুন্নাত। এখন এটা নিয়ে অনেকে অবহেলা করে, কেউ বলে এটা হচ্ছে সুন্নাত, কিন্তু এটা কেমন সুন্নাত? কেউ কেউ বলতেছে যে এটা রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। বলে কিনা? আর যে বলে কিনা? অথচ মিশকাতুল মাসাবির হাদিস আল্লাহর নবী বলেন এই মুখের দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। এই মুখের দাড়ি রাখা কি? আরো জোরে বলেন, মুখের দাড়ি রাখা কি? যদি এই ওয়াজিব আপনি তরক করেন, গুনাহ আছে কিনা? আছে। এটাকে সুন্নাত বলে আমরা অবহেলা করি, অথচ সুন্নাত আছে। কেমন? এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। এক মুষ্টি দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি রাখা কি? সুন্নাত। কি বুঝাতে পারছি? এখন থেকে কি দাড়ি কাটবেন না বড় করবেন? দাড়ি কাটবেন না রাখবেন? এবার আসেন, দাড়ি কাটলে কি গুনাহ? আজকে আমাদের সমাজের চতুর্পাশে দেওয়ালে বিভিন্ন বিভিন্ন হারবালের পোস্টার পাওয়া যায় কিনা? হারবাল ওষুধ ছিলেন? হারবাল মেডিসিন ছিলেন? বিভিন্ন হারবাল, মডার্ন, কলিকাতা, বিভিন্ন হারবালের পোস্টার পাওয়া যায়, যায় কিনা? এই হারবালের পোস্টারের দিকে আপনি যখন পড়বেন, দেখবেন এটার মধ্যে আমার আপনার মারাত্মক মারাত্মক মর্মান্তিক সমস্যাগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? পাওয়া যায় কিনা? কেন পাওয়া যায়? আল্লাহর নবী বলেন যারা দাড়ির মধ্যে হাত লাগায়, দাড়ি যারা কর্তন করে, প্রথম নাম্বার আল্লাহ পাক তাদের যৌবন শক্তি কেড়ে নেয়। বলেন না নাউযুবিল্লাহ। কি শক্তি? কি শক্তি? তার যৌবন শক্তি চলে যায়, চোখের দৃষ্টি শক্তি চলে যায়, অনেকগুলা। এরপর আপনি দাড়ি কাটলেন, আমার আপনার নবী বলে বান্দা যখন গুনাহ করে, ওই গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার কারণে আল্লাহ পাক তার বদের খাতার মধ্যে একটা গুনাহ লিপিবদ্ধ করে। কয়টা? আপনি আল্লাহকে মানেন নাই, বা আজকে জোহরের নামাজ পড়েন নাই, বা আজকে জোহরের নামাজ বা আসরের নামাজ পড়েন নাই, গুনাহ কয়বার লেখা হবে? একবার। আর নবীজি বলেন আমার যে উম্মত দাড়ি কাটে, এই দাড়ি কাটার গুনাহ আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, সেখানে লিপিবদ্ধ হচ্ছে। আপনি নামাজে আসছেন, নামাজের মধ্যে ভাবে ইবাদত করতেছেন, সেটা আপনার গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি খাইতে গেছেন, সেখানে আপনার গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি হাঁটতেছেন, সেখানে গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। আপনি হজে খানায় কাবা তাওয়াফ করতেছেন, সেখানে আপনার গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে। অতএব আমার নবী জানায় দিচ্ছেন আমার উম্মত দাড়িতে হাত দেবে, দাড়ি কাটবে, এই দাড়ি কাটার গুনাহ এত বেশি আমার উম্মত যদি জানতো, তাহলে সে কোনোদিন দাড়ির মধ্যে হাত লাগাইতো না। বলেন না নাউযুবিল্লাহ। এখন কি দাড়ি কাটবেন না বড় করবেন? আরো জোরে বলেন, বড় করবেন। এবার আসেন, হুজুর দাড়ি রাখলে কি লাভ, কি এবং ফজিলত হবে? আমি যদি দাড়ি রাখি, এটা আমার কি এমন লাভ হবে? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলে, হযরত ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। কত নম্বর খলিফা? এবং অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন, অর্ধ জাহানের যিনি খলিফা ছিলেন ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে একবার মিশরের মধ্যে, মিশরের মানুষ রাসূল পাকের ইসলাম নিয়ে, মানে রাসূল পাকের সেই দেওয়া বিধিবিধান নিয়ে তারা আঙ্গুল তুলছে। কি করছে? ইসলাম নিয়ে তারা বিভিন্ন উশৃঙ্খলমূলক বাক্য তারা প্রদান করতেছে এবং মুসলমানদেরকে গালি দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আর কি আজকে এই সমাজ, আজকে এইরকম অবস্থা আমাদের ভিতরে আছে না নাই? মুসলমানদেরকে গালি দেয় কিনা? ইসলামকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে কিনা? রাসূলকে নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে কিনা? বলে। অতএব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমিরুল মুমিনিন তিনি মিশরকে বিজয় লাভ করার জন্য, মিশরের মানুষকে, মুসলমানদেরকে যারা বিদ্যাঙ্গুল তুলে কথা বলতেছে ওই কাফের নাস্তিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমিরুল মুমিনিন যুদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করার জন্য? এই যুদ্ধটা কি নিজের জন্য না আল্লাহর দ্বীনকে বাঁচার জন্য? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির প্রধান বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির প্রধান বানাইয়া মিশরে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন। এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাবাহিনী নিয়ে চলে গেলেন। আর তাদের চলে যাওয়ার খবর যখন মিশরের কাফেররা জানতে পারলেন, ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাবাহিনীর প্রধান হয়ে সে তার দলবল নিয়ে মিশরে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। কি করার জন্য? যুদ্ধ করার জন্য আসতেছে। এখন ওই কাফেররা চিন্তা করলেন যে তারা যদি ঢোকে তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। আচ্ছা বলেন তো, এটা কি তাদের শরীরের জোর? যারা মুসলমান ছিলেন, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, এটা কি তাদের শরীরের জোর না ঈমানের পাওয়ার? আরো জোরে বলেন, ঈমানের পাওয়ার। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাবাহিনী নিয়ে চলে গেলেন। মিশরের মেন ফটকে যখন চলে গেলেন, কাফেররা বুঝতে পারার পরে তারা সমস্ত দরজাগুলা বন্ধ করে দিয়েছে, সমস্ত গেটগুলা বন্ধ করে দিয়েছে যাতে মুসলমান না ঢুকতে পারে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 মাস সেখানে অবস্থান করলেন। কয় মাস? আর জোরে বলেন, কয় মাস? 1 মাস তিনি সেখানে অবস্থান করলেন। এক পর্যায়ে সাথে যে খাবার ছিল, পানি ছিল, সব শেষের দিকে। তো তিনি কি করলেন? আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে চিঠি পাঠাইলেন। তখন তো সিটির যাতায়াত ছিল বেশি। যখন তিনি চিঠি পাঠাইলেন, চিঠির মধ্যে লিখছেন, ওগো আমিরুল মুমিনিন, আজকে 1 মাস আমরা মিশরের বর্ডারে বসে আছি, কাফেররা আমাদেরকে দেখে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে, আমরা কোনোভাবে ঢুকতেও পারি না, আমরা জয়লাভও করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পাওয়ার পরে ওই চিঠির মধ্যে তিনি লিখলেন, আমি তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, তবে হ্যাঁ তোমরা খেয়াল করে দেখো, আজকে 1 মাসের ভিতরে তোমাদের জীবন থেকে রাসূল পাকের কোন সুন্নাহর দুর্বলতা আছে কিনা? বলেন আল্লাহু আকবার। নবীজির কোন সুন্নতের দুর্বলতা তোমাদের ভিতরে আছে কিনা, যেটা তোমরা ব্যস্ততার কারণে আমল করতে পারতেছো না? বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে চিঠি চলে গেল। যখন চিঠি পাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে সমস্ত সেনাবাহিনীকে ডাকলেন, সৈন্যবাহিনীকে সবাইকে ডাকলেন, পাশে বসালেন। বসানোর পরে বলতেছে, বলো তো আমাদের ভিতর থেকে সুন্নাত ছুটে গেছে রাসূল পাকের, এমন কোন সুন্নাহ যেটা আমাদের ভিতর থেকে ব্যস্ততার কারণে চলে গেছে?
এখন সবাই বলতেছে আমরা তো মোটামুটি সবাই রাসূলের তরিকায় চলতেছি, আমার মনে হয় না আমাদের ভিতর থেকে কোনো সুন্নাত ছুটতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের পাকের আদর্শ। আর অথচ আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে, রাসূলের পাকের শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমাদের থেকে সুন্নাত আজকে অবহেলার সাথে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমাদের সমাজে তো এমনও কিছু ব্যক্তি আছে যাদেরকে আমরা আহলে হাদিস হিসেবে জানি, তারা প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নাত নিয়ে বিভ্রান্ত তথ্য দেয়। আছে না নাই? আছে। যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাবাহিনীদেরকে বললেন যে আমাদের ভিতর থেকে রাসূলের পাকের কোন এমন সুন্নাতটা চলে যাচ্ছে যেটা আমরা খেয়াল করি নাই, সবাই গবেষণা করলেন, সবাই চক্ষু বন্ধ করে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে কিছু সংখ্যক সাহাবী বলতেছে, হে সেনাপ্রধান, আমাদের ভিতর থেকে মেসওয়াক করার সুন্নাতটা চলে যাচ্ছে। বলেন আল্লাহ। কি সুন্নাত? কি সুন্নাত? মেসওয়াক। মেসওয়াক চিনেন? চিনেননি? এর ফজিলত কেমন জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ঠিক বলেছো, আমাদের ব্যস্ততার কারণে আমাদের ভিতর থেকে রাসূলের পাকের এই মেসওয়াকের সুন্নাত চলে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামী কাল ফজরের পরে সবাই একসাথে মেসওয়াক করবা। বলেন আল্লাহু আকবার। সবাই কি করবা? এখন মেসওয়াক করতে হলে মেসওয়াক দরকার আছে নি? মেসওয়াকটা কি জিনিস? গাছের ঢাল, গাছের ঢাল, গাছের শিকড়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মুসলমান চিন্তা করলেন মেসওয়াক পাবো কোথায়? এখন কেউ খেজুরের ঢাল কাটতেছে, কেউ গাছের ঢাল ভাঙতেছে, কেউ বিভিন্ন গাছের শিকড়, আস্তা গাছ তুলে ফেলে গাছের শিকড় টান দিয়ে এটাকে মেসওয়াক করতেছে। আর কাফেররা দুর্গ থেকে দেখতেছে, হায় হায় কি ব্যাপার, যে মুসলমানকে বাধা দিয়েছি ওই মুসলমান দেখতেছি আজকে আস্তা গাছ চাবায় খাইতেছে। বলেন আল্লাহু আকবার। এখন কাফের ভিতরে থরথর ভাব তৈরি হয়ে গেল, হায় হায় এই মুসলমান তো শেষ পর্যন্ত আমাদেরকেও খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেছে, আর কাফেরদের ভিতরে জল্পনা তৈরি হয়ে গেল, হায়রে মুসলমান আজীবন দেখছি মাছ মাংস খায়, আজকে দেখতেছি আস্তা গাছের ডাল চাবায় খায়, আস্তা গাছ খাইয়ে ফেলতেছে। এখন কাফেরদের ভিতরে খুশাখুশি শুরু হয়ে গেছে, বলাবলি শুরু হয়ে গেছে, হ্যাঁ মুসলমান, যে মুসলমানকে বাধা দিয়ে রাখছি এই মুসলমান পাঁচটা গাছ খাইতেছে, দেখ দেখ, এক অপরকে দেখায়। ফজরের জামাত হয়ে গেল, নামাজের পরে দেখতেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বলতেছে, আমরা তো সুন্নাত মানছি, অতএব আমাদের বিজয় ইনশাআল্লাহ অতি শীঘ্রই হবে। বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাবাহিনী নিয়ে যখন মিশরের দরজায় গেলেন, দেখলেন গেট খুলে গেছে, কাফেররা গেটটা খুলে তারা ধাই চলে গেছে, তারা সবাই পলায়ন করছে, সবাই লুকিয়ে গেছে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি চিন্তা করলেন, কাফেররা নিশ্চয় গেট খুলে তারা আমাদেরকে মারার জন্য তারা কোথাও লুকিয়ে রয়েছে, তারা কোথাও কি করছে? লুকিয়ে রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস সবাইকে বললেন, সতর্কতার সাথে তোমরা মিশরে প্রবেশ করো। তিনি যখন ঢুকলেন, দেখলেন আশেপাশে কোনো মানুষ নাই, ওই দূরে দেখা যায় কয়েকজন মানুষ দৌড়াইতেছে। বলেন আল্লাহু আকবার। কিছু মানুষ তারা এমন ভাবে দৌড়াইতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমরা দৌড়াও কেন? ও ভাই, যাদেরকে খাইছো এতে সীমাবদ্ধ থাকো, আমাদেরকে খাওয়ার জন্য তোমরা দৌড়াইও না। বলেন আল্লাহু আকবার। যাদেরকে খাইছো এটার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো, আমাদেরকে মারার জন্য, আমাদেরকে খাওয়ার জন্য তোমরা দৌড়াইও না। এই কথা চিন্তা করলেন, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করলেন, কি ব্যাপার, কে কারে খাইছে? বলেন আল্লাহু আকবার। আরে কে কারে খাইছে? তোমাদের কথা আমরা খাইছি, কারে খাইছি? এখন কাফেররা বলে, তোমরা দেখলাম গতকাল আস্তা গাছ উড়ে খাইতেছো, আস্তা গাছ তুলে তোমরা খেয়ে ফেলতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের ভিতরে রাসূলের পাকের সুন্নাতকে তারা কায়েম করার কারণে আল্লাহ পাক সেই দিন মুসলমানদেরকে বিজয় লাভ করলেন। বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা বিনা যুদ্ধে রাসূলের সুন্নাতকে প্রাধান্য দেওয়ার কারণে কাফেররা পলায়ন করেছে ময়দান থেকে, আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা সুন্নাতকে প্রাধান্য দিবেন, সুন্নাতকে খেয়াল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে রাসূলের পাকের সুন্নাতকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। যারা হাজির, অতএব অন্যান্য দিনের তুলনায় আজকে আমাদের মসজিদের জন্য এক ভাই একটা ডাব পাঠাইছে, চাউল পাঠাইছে, ডিম পাঠাইছে, তো এগুলা অল্প সময়। এই ডাবটা কে কিনবেন? যে আমি আল্লাহর ঘর থেকে এই ডাব